জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। বসন্ত পঞ্চমী, বসন্ত ঋতুর অত্যন্ত সুন্দর মধুর এক অনুষ্ঠান, যে দিনে আমরা বাগদেবী মাতা সরস্বতীর পূজা অর্চনা করে থাকি। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, ভক্তি মুক্তি প্রদায়িনী মাতা সরস্বতী আমাদের জ্ঞান দান করেন। তো তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মার পত্নী। আসুন আজকে আমরা মাতা সরস্বতীর পূজার উপরে এক বিশেষ কাহিনী শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তখন লীলা করছিলেন। তিনি তখন গোকুলে আছেন। আমরা সবাই জানি গোকুল থেকে তিনি বৃন্দাবনে লীলা করেছিলেন। প্রথম লীলা গোকুলে, তারপরে তিনি কিছুদিন বৃন্দাবন লীলা করেছেন। বারবার কংস বিভিন্ন অসুরদেরকে প্রেরণ করতেন, আর সেগুলো প্রতিহত করতেন সে বালগোপাল ছোট্ট শ্রীকৃষ্ণ। তো এই শ্রীকৃষ্ণের বাল্যলীলার সঙ্গে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার এক ছোট্ট বিশেষ কাহিনী আছে, যেটা আমি আজকে আপনাদের শ্রবণ করাবো। মাতা সরস্বতী এবং ব্রহ্মদেব ব্রহ্মলোকে আছেন। মাতা তো বীণা বাজিয়ে মধুর সুরে গান করতে ভালোবাসেন, আর বিশ্ব সংসারকে তিনি জ্ঞান প্রদান করেন, যেহেতু এটা তার দায়িত্ব। আর এদিকে ব্রহ্মদেবতা সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবতা, তো তিনি বিশ্ব সংসার চরাচর জগতের সৃষ্টিকর্তা, সেগুলো দেখভাল করেন তিনি। বেশিরভাগ সময় ব্রহ্মদেব ধ্যানে রত থাকতেন, বেশিরভাগ সময় তিনি ধ্যানে মগ্ন থাকেন। চার মুখের ব্রহ্মা ধ্যানে রত আছেন, আর মাতা মধুর বীণার ঝংকারে জগৎকে মুখরিত করছেন। হঠাৎ করে মাতা সরস্বতীর দৃষ্টি পড়ল ব্রহ্মদেবতার দিকে। ব্রহ্মদেবতার দিকে দৃষ্টি পড়তে ব্রহ্মদেবতার সাদা সাদা চুল, সাদা দাড়ি, সাদা গোঁফ ইত্যাদি দেখে তার শরীরের গঠন, অঙ্গ প্রত্যঙ্গের গঠন, এই সমস্ত কিছু বাগদেবী দর্শন করছিলেন। আর হঠাৎ করে তার মনে কি এরকম উপস্থিত হলো ভাবনা, তিনি তার স্বামীকে বিভিন্ন বাক্যবাণে জর্জরিত করতে লাগলেন। ব্রহ্মদেবতাকে এমন কিছু কথা, এমন কিছু শব্দ উপহাস ছলে তিনি বলতে লাগলেন, যাতে করে ব্রহ্মদেব নিজেকে খুব অপমানিত বোধ করলেন। তার রূপের এরকম বর্ণনা করছেন মাতা সরস্বতী, যেটা ব্রহ্মদেব আশা করছেন না। কিছুক্ষণ ব্রহ্মদেব শুনলেন, তারপরে যখন মাতা সরস্বতীর এই বাক্যবাণ বন্ধ হচ্ছে না, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ক্রোধের বশে তিনি নিজ পত্নীকে অভিশাপ দিলেন, হে বাগদেবী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হওয়ার সুবাদে তুমি নিজেকে বহুত বিজ্ঞ প্রবীণ মনে করছো, নিজের স্বামীকে অপমান করছো। যাও, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি আজকে থেকে মুখ বন্ধ করে রাখবে, কোনো কথা বলতে পারবে না। মাতা সরস্বতীর মাথায় তো আকাশ ভেঙে পড়ল স্বামীর এহেন কথায়। আজকে থেকে কথা বলতে পারবে না, অর্থাৎ সরস্বতীর মুখ বন্ধ। চতুর্দিকে দেবতারা হাহাকার করতে লাগলো। মাতা সরস্বতী যদি মুখ বন্ধ করে থাকে, তাহলে তো অজ্ঞানতা প্রচার প্রসার লাভ করবে, জ্ঞান লুপ্ত হয়ে যাবে, পৃথিবীতে জ্ঞানীদের আর কোনো সম্মান থাকবে না, অজ্ঞানীরাই দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, রাজা হয়ে যাবে। তাহলে বিদ্বান ব্যক্তি, সত্যিকারের বিজ্ঞ প্রবীণ ব্যক্তিরা তো মূর্খে পরিণত হবে, আর মূর্খরা সেই সম্মানিত স্থান, সেই জায়গাটা লাভ করবে। সবাই চিন্তায় পড়ে গেল। মাতা লক্ষ্মী এবং মাতা দুর্গা সরস্বতী মাতাকে উপদেশ দিলেন, তুমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো। তিনি এই মুহূর্তে পৃথিবীতে আছেন, বাল্যলীলা করছেন, তার আরাধনা করো, নিশ্চয় তিনি তোমার একটা সঠিক ব্যবস্থা করবেন, একটা তোমাকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন, যাতে তুমি ব্রহ্মদেবের অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারো। হলো তাই।
দেবী তখন শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন। তিনি মাতাকে বললেন, হে মাতা, আপনি দুঃখ করবেন না, অচিরে আমি আপনার দুঃখের অবসান ঘটাবো। আপনার পূজা করে পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সেই জায়গাটায় আপনাকে আবার পৌঁছে দেব, যেখান থেকে আপনি পুরো বিশ্ব সংসারে জ্ঞান প্রচার প্রসার করতে পারবেন। তো সেই সময় ভগবান কি করলেন, সমস্ত গোকুলবাসীকে একদিন বললেন যে আমরা একটা বিশেষ পূজা করব বসন্ত পঞ্চমী তিথিতে। এই বসন্ত ঋতু দেখো কত সুন্দর, গাছে গাছে কত রং বেরঙের ফুল ফুটেছে, কত সুন্দর পরিবেশ, পাখির কত মধুর কলতান ধ্বনি, কোকিলের কুহুরব, কত ভালো লাগছে। তো আমরা বাগদেবীর পূজা করব। সবাই তো ভাবছে বাগদেবীকে। ভগবান তখন বললেন, জ্ঞানের দেবী, আমাদের সবাইকে জ্ঞান দান করবেন, ভক্তি প্রদান করবেন। চলো আমরা সবাই সুন্দর একটা জায়গা নির্বাচন করি, খুব সুন্দর স্থান নির্বাচন করি যেখানে অনেক ফুল ফুটেছে, অনেক সুন্দর স্থান, সেই জায়গায় আমরা দেবীর পূজা করব। ঠিক সেইভাবে তখনকার সময় এত সুন্দর মায়ের বিগ্রহ ছিল না। এখন আমরা কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করি। তখনকার সময়ে কেবল মাটির পিণ্ডার মধ্যে দুটো চোখ এঁকে না এঁকে সেখানেই বাগদেবী বলুন, শক্তির অধিষ্ঠাত্রী দেবী বলুন, তাকে পূজা করা হতো। তো সেই সময় একটা পিণ্ডার মতো তৈরি করে চোখ দুটো আঁকা হলো, একটা ঠোঁট আঁকা হলো, নাক আঁকা হলো, টিপ পরিয়ে দেওয়া হলো, উপর দিয়ে শাড়ি জড়িয়ে সেখানে পূজা করা হলো। পিণ্ডের মধ্যে আয়োজন করা হয়েছে। তো ভগবান বললেন এই পূজা হবে খুব ভোরবেলায়, খুব ভোরে হবে। অঘটন ঘটন পটীয়সী ভগবান তিনি একটা লীলার মধ্যে অনেক সমস্যার সমাধান করেন। ভোরবেলায় পূজা হবে, তো তোমরা ঠিক মধ্যরাত্রি থেকে চলে এসে এখানে সব ব্যবস্থা করবে। হলো তাই, সবাই খুব ভোরে, রাতের প্রায় মধ্যরাতের পরের দিকে তারা সবাই চলে আসলো সেই নির্দিষ্ট জায়গায় যেখানে মায়ের পূজা হবে। ভোরবেলায় অঞ্জলি হবে, তাই অনেক আগেই তারা চলে এসে সব প্রস্তুত করছে, পুজোর আয়োজন করছে। এইদিকে কংস যে বারবার করে বিভিন্ন অসুরদের পাঠাচ্ছেন, এবার দুজন অসুর এমন পাঠালো যেই অসুররা বারুদের সাহায্যে গোকুলবাসীদের ঘরে ঘরে আগুন লাগিয়ে দেবে। তারা অনেক দূর থেকে বারুদ ফেলে 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 প্রত্যেকটা গোকুলবাসীর কুড়ে ঘরের সামনে অবধি বারুদ নিয়ে গেল, ঘরের দরজা অবধি বারুদ নিয়ে গেল, যাতে করে অনেক দূরে আগুন ধরিয়ে দিলে সেই বারুদটা যেতে যেতে তাদের ঘর অবধি চলে যায়। সব ব্যবস্থা আগে করে রেখে দিয়েছে তারা দুজন মিলে। কখন আগুনটা ধরাবে ওরা সবাই চিন্তা করলো, আমরা এমন সময় আগুন ধরাবো যখন যে সময়টা সবার মানুষের খুব বেশি ঘুম হয়, মানে খুব বেশি ঘুমে তারা আচ্ছন্ন হয়ে থাকে। সেই সময়টা তখন ঠিক ভোরবেলায়, ওই সময়টাকে বেছে নিল তারা। ভোরবেলা একটু বেশি মধুর মিঠা ঘুম লেগে আসে, সেই সময়টা রাত্রিবেলার সেই সময়টাকে বেছে নিলেন। কিন্তু এদিকে তো গোকুলবাসী সবাই চলে এসছে সরস্বতী মায়ের পূজা করার জন্য কৃষ্ণের আদেশে সেই নির্দিষ্ট স্থানে, যার যার বাড়ি থেকে অনেকটাই দূরে। ঠিক সেই সময়টা যখন তারা বাগদেবীর আরাধনা করছিলেন, সেই সময় কংসের প্রেরিত যে অসুর তারা কি করলো, ওই ব্রজবাসীদের ঘরে 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 আগুন লাগিয়ে দিল, আর প্রত্যেকটা ঘর আগুন জ্বলে উঠল। ওরা দূর থেকে দেখছে, ঘর থেকে কেউ তো বেরোয়নি, অর্থাৎ ব্রজবাসী বা গোকুলবাসী যারা ছিল তারা সবাই ঘরের ভিতরে থেকে পুড়ে মরছে। এভাবে তারা আনন্দ পেল, কেউ বেরোয়নি, ভাবছে কি ঘুমের ভিতরে সবাই পুড়ে মরে গেছে। আদৌ কিন্তু ঘর খালি ছিল, সব ঘর শূন্য ছিল, তাই ওই গোকুলের সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর তারা কংসকে গিয়ে বলছে ঘর থেকে কেউ বেরোতে পারেনি, গোকুলবাসী সব মরে গেছে। আর এদিকে কোথায় ছিল, বাগদেবীর আরাধনায় রত ছিল। বাগদেবীর আরাধনা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো, পূজা হলো, পুষ্পাঞ্জলি হলো,
আর সবাই যখন বাড়িতে ফিরে গেলেন, কি দেখলেন? ঘর পুড়ে ছাই। ভগবানের কাছে তারা অনেক ধন্যবাদ দিলেন যে এই সময় যদি আমরা বাগদেবীর আরাধনায় রত না থাকতাম তাহলে তো আমরা সবাই পুড়ে মরতাম, সবাই আমরা পুড়ে যেতাম। আজকে দেবী, জ্ঞানের দেবী আমাদেরকে সবাইকে বাঁচালেন। সবাই সেই বাগদেবীকে, সরস্বতী মাতাকে ধন্যবাদ জানাতে লাগলেন। তারপরে পরেই তারা সেই গোকুলধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে আসলেন, যেহেতু সেখানে আর কোনো কিছু ছিলই না। ভগবান তো আগে থেকেই চেয়েছিলেন যে গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে আসবেন। এখন যখন সবার ঘরই পুড়ে গেল আর সেখানে পিছুটান থাকলো না, সবাই গোধনকে নিয়ে গোকুল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। আর এদিকে আরেকটা ঘটনা ঘটেছে। কি? যখন পূজার আয়োজন সব সম্পূর্ণ হলো, পূজার শুরু হবে, আরতি শুরু হবে, ভগবান তখন, শ্রীকৃষ্ণ তখন সমস্ত দেবতা দেবীদেরকে আহ্বান করলেন। ব্রহ্মদেব আসলেন, মহেশ্বর আসলেন, সমস্ত দেবীরা, সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন। তো যখন আরতি হলো, উপাসনা হলো, সবকিছু হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবকে অনুরোধ করলেন, হে ব্রহ্মদেব, বাগ দেবী, বিদ্যা বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী, তিনি যদি কথা না বলেন, মুখ বন্ধ করে থাকেন, তাহলে জগৎ সংসারের জ্ঞান তো লুপ্ত হয়ে যাবে। ভোলানাথ ব্রহ্মদেবকে অনুরোধ করলেন, হে ব্রহ্মদেব, দেবীকে কথা বলতে বলুন, যদি দেবীর মুখ বন্ধ থাকে তাহলে তো জগৎ সংসার অচল হয়ে যাবে। তাদের দুজনের অনুরোধে ব্রহ্মদেবের ক্রোধ শান্ত হলো। তিনি তখন বাগদেবীকে বললেন, হে দেবী, আপনার প্রতি আমার কোনো রোষ নাই। আমি বুঝতে পেরেছি আপনি কেবল উপহাস ছলে আমাকে এই কথাগুলো বলেছেন। আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনি কথা বলুন। বাগদেবী আবার কথা বলতে শুরু করলেন, বিশ্ব সংসারের জ্ঞান আবার প্রচার প্রসার হতে শুরু করলো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে গোকুল থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য লীলার ছলে তার পূজা করেছিলেন, দেবীর পূজা করছিলেন। অর্থাৎ একদিকে তিনি দেবীকে সাপ থেকে মুক্ত করার জন্য এই পূজার আয়োজন করেন, দেবীকে বিশেষ একটা সম্মানের স্থানে উপনীত করার জন্য, যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ হয়েও দেবীর পূজা করছিলেন, দেবী সরস্বতীর আহ্বান করে পূজা করেছিলেন। আর গোকুলবাসীকেও তিনি বৃন্দাবনে নিয়ে যাওয়াটা অতি সহজ হয়ে উঠল। সেই দিন বাগদেবী আমার প্রাণ গোবিন্দকে, ভগবান শ্রীকৃষ্ণকে কি আশীর্বাদ করেছিলেন? ভগবানকে বলেছিলেন, হে প্রভু, আজকে থেকে আমি আপনাকে আশীর্বাদ করছি, পৃথিবীর যে মানুষ গোবিন্দের আরাধনা করবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রাখবে, প্রেম রাখবে, ভগবানের আরাধনা করবে, তাদের আমি অহেতুকী জ্ঞান দান করব, তাদের প্রতি আমার কৃপা দৃষ্টি সব সময় থাকবে। তাই লক্ষ্য করবেন, ভগবানের ভক্তরাই কিন্তু বহুত মহা পণ্ডিত হয়েছেন, অনেক কাব্য রচনা করেছেন, রামায়ণ, মহাভারত, শ্রীমন ভাগবত, আরো কত কত হাজার হাজার গ্রন্থ তারা রচনা করেছেন। তারা কার ভক্ত? ভগবানেরই ভক্ত ছিলেন। আর মা সরস্বতীর কৃপা তাদের প্রতি সব সময় ছিল। আরো অনেক কাহিনী আছে, কিন্তু আজকে আর বেশি সময় নেব না। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।